আমরা হাসিনাকে যে যতগুলি কারণে ঘৃণা করি এই প্রত্যেকটা কারণ মুজিবের প্রতিও অ্যাপ্লিকেবল। হাসিনা যতগুলি ক্রাইম করেছে, ধরেন গুম, ক্রসফায়ার এবং যত ধরনের হয়রানি, রিমান্ড এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে ডেথ কাল্ট তৈরি করেছিল, সেই ডেথ কাল্টের ঈশ্বর ছিল মুজিব নিজে। তার লেগাসি কন্টিনিউ করে শেখ হাসিনা নিজে। মুজিব একের পর এক মানুষজনকে গুম করে। জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের গুম করার পিছনে সরাসরি দায়ী ছিল মুজিব নিজে। মুজিবের জন্য ৭৪-এর দুর্ভিক্ষ হয়, যেখানে লাখ লাখ মানুষজন মারা যায়। হাসিনাকে আমরা এতটা ঘৃণা করছি কারণ সে জুলাই গণহত্যা চালিয়েছে, যেখানে ২,০০০-৩,০০০-এর মতো মানুষজনকে সে ঠান্ডা মাথায় খুন করে নিজের পুলিশ বাহিনী দ্বারা। কিন্তু অন্যদিকে মুজিব ৪০,০০০ পলিটিক্যাল অপোনেন্টের লাশ ফালানোর পরও কিভাবে জাতির পিতা হিসেবে স্ট্যাবলিশ থাকে, সেটা খুবই অবাক করা ব্যাপার। আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করব যে মুজিব স্বাধীন বাংলার প্রথম স্বৈরাচার ছিল এবং হাসিনার মতোই এবং ক্ষেত্র বিশেষে হাসিনার চেয়েও নিকৃষ্ট একজন ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক ছিল। আমাদের কর্মসূচির মূল বিষয় হচ্ছে এই মেসেজটা তৈরি করা এবং মানুষজনের কাছে দেওয়া, যে বিশেষ করে ফ্যাসিস্টদের কাছে এই বার্তা পৌঁছানো যে এই বাংলাদেশের জনগণ কখনো কোনোভাবে কোনো ফ্যাসিস্টকে মেনে নিবে না এবং কোনো ফ্যাসিস্টের ইতিহাস কখনোই চাপা থাকবে না। আমরা দেখছি বছরের পর বছর কিভাবে শেখ হাসিনা একের পর এক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালায়। তার নিজের বাবা, যে কিনা স্বাধীন বাংলার প্রথম ফ্যাসিস্ট, প্রথম স্বৈরাচার, তাকে গ্লোরিফাই করে জাতির পিতা হিসেবে বানানো হয় এবং এই যে প্রতিকৃতি আপনি দেখতে পাচ্ছেন, সেই পুরো গ্রাফিতিটাকে মুছে দেওয়া হয়েছিল রাতের আধারে গোপনে গোপনে, যাতে করে বাংলাদেশের মানুষের কালেকটিভ মেমোরি থেকে এই জিনিসটা মুছে ফেলে দেওয়া যায় যে মুজিব আসলে ফ্যাসিস্ট ছিল এবং আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছি। সেই জন্য আমরা বিশ্বাস করি এই ইতিহাসগুলি বারবার তুলে দেওয়া দরকার এবং এই আইডিয়াগুলো মানুষজনের কাছে পৌঁছানো দরকার যে মুজিব একজন ফ্যাসিস্ট ছিল এবং সেই ফ্যাসিস্টকে কখনো মেনে নেওয়া সম্ভব হবে না। আমরা হাসিনাকে যে যতগুলি কারণে ঘৃণা করি এই প্রত্যেকটা কারণ মুজিবের প্রতিও অ্যাপ্লিকেবল। হাসিনা যতগুলি ক্রাইম করেছে, ধরেন গুম, ক্রসফায়ার এবং যত ধরনের হয়রানি, রিমান্ড এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের যে ডেথ কাল্ট তৈরি করেছিল, সেই ডেথ কাল্টের ঈশ্বর ছিল মুজিব নিজে। তার লেগাসি কন্টিনিউ করে শেখ হাসিনা নিজে। মুজিব একের পর এক মানুষজনকে গুম করে। জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের গুম করার পিছনে সরাসরি দায়ী ছিল মুজিব নিজে। মুজিবের জন্য ৭৪-এর দুর্ভিক্ষ হয়, যেখানে লাখ লাখ মানুষজন মারা যায়। মুজিবের কারণে রক্ষী বাহিনী হাজার হাজার মানুষজন হত্যা করে। হাসিনাকে আমরা এতটা ঘৃণা করছি কারণ সে জুলাই গণহত্যা চালিয়েছে, যেখানে ২,০০০-৩,০০০-এর মতো মানুষজনকে সে ঠান্ডা মাথায় খুন করে নিজের পুলিশ বাহিনী দ্বারা। কিন্তু অন্যদিকে মুজিব ৪০,০০০ পলিটিক্যাল অপোনেন্টের লাশ ফালানোর পরও কিভাবে জাতির পিতা হিসেবে স্ট্যাবলিশ থাকে, সেটা খুবই অবাক করা ব্যাপার। এটা আমরা বিশ্বাস করি হাসিনার এতদিন ধরে চালানো প্রোপাগান্ডা ক্যাম্পেইনের ফল। সে প্রত্যেকটা ন্যারেটিভকে আমরা ইনশাল্লাহ ভেঙে দেব, গুড়িয়ে দেব এবং আমরা এই জিনিসটা প্রতিষ্ঠা করব যে মুজিব স্বাধীন বাংলার প্রথম স্বৈরাচার ছিল এবং হাসিনার মতোই এবং ক্ষেত্র বিশেষে হাসিনার চেয়েও নিকৃষ্ট একজন ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক ছিল।